ইন্টারনেট বন্ধ ও দেশব্যাপী সংঘাত-সংঘর্ষ ও কারফিউর প্রেক্ষাপটে চলতি জুলাইয়ে রেমিটেন্স পতনের আশঙ্কা দেখা দিয়েছে। ২৪ জুলাই পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে মাত্র $১৫০ কোটি। এর মধ্যে প্রায় $৯৮ কোটি এসেছিল প্রথম ১৩ দিনে। আর ১৪ থেকে ২৪ জুলাই পর্যন্ত ১০ দিনে রেমিটেন্স এসেছে প্রায় $৫৩ কোটি, যেখানে গত মাসে প্রবাসী বাংলাদেশিরা $২৫৪ কোটি ১৬ লাখ রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন। সংশ্লিষ্টরা বলছেন, দেশে সংঘটিত সহিংসতা, মৃত্যু ও ইন্টারনেট বন্ধকে কেন্দ্র করে বিশ্বের দেশে দেশে প্রবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করছে তাদের একাংশ। জুলাইয়ের শেষ সপ্তাহে রেমিটেন্স প্রবাহ আশঙ্কাজনক হারে কমে যেতে পারে। সেক্ষেত্রে জুলাইয়ে আসা রেমিটেন্স হতে পারে চলতি বছরের মধ্যে সর্বনিম্ন। দেশের বৈদেশিক মুদ্রা আহরণের প্রধান উৎস রফতানি আয় খাত হলেও রেমিটেন্সের ভূমিকাই সবচেয়ে বেশি কার্যকর। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরের ১১ মাসে দেশের রফতানি আয় ছিল $৩৭.৩৪ বিলিয়ন। একই সময়ে প্রবাসীরা $২১.৩৭ বিলিয়ন রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ মনে করেন, প্রবাসীরা বৈধ চ্যানেলে রেমিটেন্স না পাঠিয়ে হুন্ডিকে অগ্রাধিকার দিলে অর্থনৈতিক সংকট আরও ভয়াবহ মাত্রায় পৌঁছাবে। দেশের বিরাজমান উচ্চ মূল্যস্ফীতি আরও বেশি উস্কে উঠবে।